সেলফি নো ও খুবই আচ্ছা আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ববি হাকিমের ববি বিরাজ হাকিমের বিরাজ হাকিমের ববি 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 এবার মালদায় তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। তার কারণ হচ্ছে যে যখন বিজেপি ডিভিশনাল পলিটিক্স করছে, অর্থাৎ বিভেদের রাজনীতি করছে, যখন কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়েও তাদের অস্তিত্ব সরে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির যে কথাগুলো বাংলায় বলছে ঠিক সেই কথাগুলো ইকো হচ্ছে কংগ্রেসের মুখ দিয়ে, কংগ্রেসের নেতৃত্ব বাংলায় যারা আছে তাদের মুখ দিয়ে এবং সিপিএম এর মুখ থেকে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। তাই মানুষ, আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থীকে ভোট দেবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রজেক্টগুলো দিয়েছে তার সুফল সব মানুষের মধ্যে পৌঁছেছে। তার লক্ষ্মীর ভাণ্ডার, যেরকম ডিভিশনাল পলিটিক্স মোদী সাহেব করেন, মমতাদি করেন, কে কোন ধর্ম কে কোন জাতি নয়, আমার বাংলার মহিলা হলেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আমার বাংলার ছাত্রী হলে তিনি আমাদের কন্যাশ্রী পাবেন, আমাদের বাংলার মেয়ে তার বিয়ে হলে সে যদি অ্যাপ্লাই করে তাহলে সে রূপশ্রী পাবে। বাংলার যে কোনো মানুষ অসুস্থ হলে যদি সরকারি হাসপাতালে যাওয়ার সময় না থাকে বা বেড না থাকে, তাকে প্রাইভেট জায়গায় নিয়ে গেলে সে স্বাস্থ্যসাথী পাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো বাংলার জন্য করছেন সেটার সার্বভৌমত্ব, মানে সবার জন্য একই। আর মোদী সাহেব যে স্কিমটাকে নিয়ে এসেছেন দিয়ে, সেটার মধ্যে সরাসরি ডিভিশন, অর্থাৎ তুমি হিন্দু না তুমি মুসলমান, এর ডিভিশন করছে। তাই বাংলার মানুষ, যারা রবীন্দ্রনাথকে বিশ্বাস করেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে বিশ্বাস করেন, বিবেকানন্দকে বিশ্বাস করেন, তারা ডিভিশনালের বিরুদ্ধে 2011 সালেও ভোট দিয়েছিলেন এবং মালদায় বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবারও আমি নিশ্চিত যে তারা নিজেদের ভোটটা দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন প্রার্থী তাদের মালদা থেকে নির্বাচিত করবেন। রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজিরকে দেখা যাচ্ছে না। আমার সাথে কথা হয়েছে, ও দিল্লিতে আছে, একটা তার নিজের কিছু ব্যক্তিগত সমস্যার জন্য তিনি দিল্লিতে আছেন, এসে শিগগিরই জয়েন করবে ক্যাম্পেইনে। এবার তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করুন, তার কারণ কাটাকাটি নয়, সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। বরকতদার কংগ্রেস এখন আর সেই কংগ্রেস নেই, এখন বামফ্রন্টের হাত ধরে। যেটা আমি মিটিংয়ে বললাম, আবার বলছি, বঙ্গোপসাগরকে তৃণমূল যে সিপিএমকে পুড়ে ফেলে দিয়েছে, বরকতদার স্বপ্ন সফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তা অর্থাৎ যে কংগ্রেস শুধু নামে রয়ে গেছে আর সিপিএম এর হাত ধরে রয়েছে, সেই কংগ্রেস কংগ্রেস নয়, সত্যিকারের কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে তৃণমূলের বিরুদ্ধে যে কোনো ভোট দেবে সেটা বিজেপির লাভ হবে। তার কারণ এখন আর সেই শক্তি বামেরও নেই, কংগ্রেসেরও নেই যে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এভরি ভোট যেটা আপনি বাইরে দিচ্ছেন সেই ভোটটা নষ্ট হচ্ছে, সেই ভোটটা বিজেপিকে সাহায্য করছে। তৃণমূলকে ভোট দিন, বিজেপির বিরুদ্ধে বাংলা 2021 সালে লড়াই করে দেখিয়ে দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। 19 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্ত করুন। হ্যাঁ, এখানে বিজেপির একটা সাংসদ হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের নর্থ বেঙ্গলে বিজেপির কয়েকটা সাংসদ হয়েছিল, 18টা সাংসদ ছিল।
এবং তার জন্যে যখন 34টা আমাদের সাংসদ ছিল তখন ক্ষমতা হয়নি মোদী সরকারের আমাদের 100 দিনের টাকা আটকানো, তখন ক্ষমতা হয়নি মোদী সরকারের আমাদের আবাসনের টাকা আটকানো, আমাদের এখান দিয়ে সাড়ে 5 লক্ষ কোটি টাকার উপরে তুলে নিয়ে যাবে, আর আমাদের আখেরে যে স্কিমগুলোর টাকা যেগুলো স্যাংশন করা টাকা সেই টাকা দেবেন আজকে প্রায় 1,78,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার মানুষের। এই ক্ষমতা ছিল না যদি 34টা সাংসদ থাকে। ওদের 18টা সংসদ হয়ে ওরা লাফালাফি এমন করেছে যে বাংলার মানুষের অস্তিত্ব সংকট হয়ে গেছে। বাংলার মানুষকে মাথা তুলে সারা জীবন দাঁড়িয়েছে, কারোর সামনে মাথা নত করেনি। তাই বাংলার নিজের যে লড়াই সেটা লড়ে নেবে, তার জন্যে আমাদের বেশি করে সংসদে বাংলার মানুষের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হবে, যারা ওখানে দাঁড়িয়ে মোদির দালালি করবে না, আবার এখানে চুপ করে বসে থেকে নড়বেও না চড়বেও না, সেরকম সাংসদ নয়। সাংসদ যারা লড়াই করে বলবে বাংলার মানুষের অধিকারের টাকা আমাদের দিতে হবে, নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে তার কাছ থেকে নিজের অধিকার ছিনিয়ে আনতে হবে, সেই মানুষগুলোকে এখান থেকে নির্বাচিত করবে। ইন্ডিয়া জোট আমাদের ওখানে আছে, কিন্তু এখানে যারা করছে তারা বিজেপির দালালি করছে, বিজেপির ইকোসিস্টেমের কথা বলছে, এখানে বিজেপির ইকোসিস্টেমের কথা বলছে। কেন? এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেককে যে এসে আমার বিরুদ্ধে দিল, কেন চ্যালেঞ্জ নিয়ে সেই দুটো সেট নিজে নিল না? আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নিজে অ্যাডজাস্টমেন্ট করে সিট ছেড়ে দিচ্ছেন বিজেপি, অর্থাৎ ভেতরে অ্যাডজাস্টমেন্ট আছে যে আমি তোমায় অ্যাসেম্বলিতে সিট ছাড়বো, আমার পার্লামেন্টটা দেখে নাও। এই তো তার মানে তো এই। তাহলে আমি ইন্ডিয়া জোটে থাকবো আর বিজেপির দালালের সাথে এখানে হাত মেলাবো, এটা হতে পারে। বলছি 7 দফা ভোট হওয়াতে অধীর চৌধুরী খুশি, অধীর আবার বলে অধীর চৌধুরী খুশি না, অধীর চৌধুরী যিনি অভিভাবক অর্থাৎ বিজেপি খুশি। তাই বিজেপির যে ইকো সেটা অধীর চৌধুরী ইকো করছে। অধীর চৌধুরী ওখানে ওরা বলতো, শ্রমিক ভট্টাচার্য যদি বলতো না আমরা খুশি নয়, যদি ওখানে মালব্য বলতো আমরা খুশি নয়, তাহলে অধীর চৌধুরীও বলতো আমরা খুশি। ওরা বলেছে খুশি, তাই ইনিও খুশি। আবার তো কতবার বলবো, সত্যিকারের বাংলায় বিজেপির দালালের নাম অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছে? মুখ্যমন্ত্রী এখন কেমন আছে? এখন বুঝতে শুরু কবে থেকে প্রচারে নামবেন? এটা আমি কি করে বলবো? উনি প্রচারে নামবেন, এখন আমাদের কাছে সময় আছে ওনার নাম। আমি নিজেও তো ঈদের পরে আবার আছি, মালদা মুর্শিদাবাদে আবার আসছি নিজে। আর তো কিছু নেই। থ্যাংক ইউ।